হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লে ওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বড়দিন, সবাইকে জানাই অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। এই যে দেখো, আজকে আমরা ঘুরতে বেরোচ্ছি দুষ্টুকে নিয়ে, দুষ্টু দাদাকে নিয়ে। কথা ছিল 5:30 4টা নাগাদ বেরোবো, কিন্তু খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে 6:30 পৌনে 7টা বেজে গেছে, জাগনা পাইনি। আর হচ্ছে গিয়ে আমাদের রেডি হতে চা ফা খেতে ড্রেস করতে 8:30 বেজে গেল। আমরা 8:30টার সময় বেরিয়েছি। তার বড় মা বংশীপ্রা যাওয়ার কথা ছিল, যেহেতু সেই সন্ধ্যা পূজা দিল বৃহস্পতিবার, সেজন্য বললো সে আমাদের একটু লেট হবে, তোমরা বেরিয়ে যাও। যেহেতু আমাদের শাশুড়ি অসুস্থ, তাকে খাইয়ে দেয়, তারপর তার বড় মা যাবে। ভাগ্যিস আমরা তাও একটু আগে বেরিয়েছিলাম বলে গিয়ে চার্চের ভিতরে সব ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম। ওর বড় মা যখন বংশীপ্রা যখন গিয়ে পৌঁছে অলরেডি 9টার সময় চার্চ বন্ধ হয়ে গেছে। গির্জার দেখতে পাইনি ভিতরে কিচ্ছু। এই যে আমরা যাচ্ছিলাম টোটো করে, তার দুষ্টুমি মিষ্টি মিষ্টি কথা বলছিল। সাইডের অনেক সাউন্ড ছিল, তার ভয়েসগুলি আমি দিতে পারিনি। তার দাদা তার পিছনে লাগছিল, তার মিষ্টি মিষ্টি কথা হচ্ছিল এখানে সব। তারপর রাগও করলো। আমরা নেমে গেছি। টোটো যেহেতু অনেক জ্যাম ছিল, পাদ্রিপাড়ার দিকে চন্দননগরে চার্চে যাওয়ার সময় অনেক জ্যাম রাস্তায়, জন্য টোটো আমাদের পাদ্রিপাড়া নামিয়ে দিয়েছে। আমরা অনেকটা হেঁটে হেঁটে তারপরে সেই চার্চের সামনে গিয়ে পৌঁছালাম। দুষ্টুকে অনেকটা সময় আমি কোলে নিয়েছি, তারপর তার দাদাও কোলে নিয়েছে। আবার রাস্তায় আমরা কিছুটা সময় দাঁড়িয়েছি। তারপর আমরা চার্চে গিয়ে পৌঁছায়, পিছন দিকে দিয়ে দেখতে দেখতে আমরা ঢুকছিলাম চার্চে। অনেকটা ভিড় ছিল, কারণ এত ভিড়, দুষ্টুকে কিছুতেই হাঁটিয়ে নেওয়া যাচ্ছিল না। দাদা অনেকটা কোলে নিয়েছে। এই হচ্ছে চন্দননগর চার্চ, যেটাকে গির্জা বলে। গির্জা তো চার্চ। দাদা দুষ্টুকে কোলে নিয়ে যাচ্ছিল। আমরা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে চার্চের গেট। আমরা ভিতরে ঢুকে সব দেখছিলাম। তো এই ভিডিওটা দেখার পর খুব পছন্দ হয়েছে, তার বেবিটাকে দেখেছে না, বেবিটাকে দেখে খুব ভালো লাগছিলো। যে সামনে গিয়ে দেখছিল, আবার লুক ছিল দাঁড়িয়ে, তার সাথে অনেক গল্প করছিল, সব কিছু জিজ্ঞেস করছিল। যে আর কি এখানে মেন ছিল, বাইরেটা ছিল তো, যদি কেউ ধরে পড়ে সেটা একটু দেখাশোনা করার জন্য লোক ছিল। এটা হচ্ছে পুরো ভিতরটা চার্চের। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রচুর ভিড় ছিল। আমরা তো 8:30 9টা নাগাদ গিয়েছি, আরও সন্ধ্যা থেকে বিকেল থেকে মানে প্রচুর ভিড় ছিল। ভাগ্যিস বলে আমরা দেরি করে গিয়েছি। আমরা যখন দেখে বেরিয়ে গেলাম, তারপর আস্তে আস্তে হালকা হয়ে গেলে এখানে দুষ্টুর খেলনা কিনে নিয়েছে। দুষ্টু তো খেলনা দেখার পরেই কিনবে, সেই কিনবে বলে যাচ্ছে, মা হাট বেলুন কিনবো। হাট বেলুন নিয়ে কী করে ঘুরবো তোমাকে নিয়ে? তোমাকে তো কুলিয়ে নিতে হচ্ছে, কারণ ভিড়ের সময় দুষ্টুকে নিয়ে হাঁটা যাচ্ছে না। তার দাদা অনেকটা সময় কুলে নিলে, বা আমি অনেকটা সময় কুলে নিলাম। আমাদের ঘোরা কমপ্লিট, দেখা কমপ্লিট। এখন দুষ্টুর দাদা মফিল খাবে। সে এখানে একটা দোকানে সে দাঁড়ালো। এখানে অনেকটা লাইন, সব জায়গায় লাইন আর সব জায়গায় ভিড়। সে বললো মা অনেকটা সময় লেগে যাবে। দুষ্টুকে এই বেলুনটা কিনে দিয়েছি, সে বেলুন ফোলাচ্ছে। আর এখানে তার দাদা ওই যে মফিল কেনার জন্য লাইন দিয়েছে। আমিও বাইরেটা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আর তার দুষ্টুমি চালিয়ে যাচ্ছিল। তাও ভাগ্যিস বলে এটা কিনে দিয়েছিলাম বলে সে একটু সুস্থির মতো দাঁড়িয়েছে, নাহলে তো দাঁড়াতো না। অনেকটা সময় এখানে আমাদের দাঁড়াতে হয়েছে তার বর্মার জন্য, তার দিদির জন্য, তার মিষ্টিদের জন্য। তার মিষ্টি দিয়ে অলরেডি আগেই বেরিয়ে গেছে বন্ধুদের সাথে। এখন সে আসবে আমাদের সাথে মিট করার জন্য। তার বড়মা আসবে, তার বড়মা অলরেডি বেরিয়ে গেছে, বললো যে আমি আসছি। শাশুড়ি মাকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর সে বের হলো। বেচারা এরকম দেরি হলো, সে আর ভিতরে কিছুই দেখতে পেল না। বড়মা যখন এসে পৌঁছায় তখন অলরেডি চার্জ বন্ধ, ভিতরে ঢুকতে দেয় না 9টার পর আর কাউকে। দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। দুষ্টুর দাদা কেনার জন্য দাঁড়িয়েছিল, আর এখানে দুষ্টু তার আনন্দ মতো খেলছিল। তারপর সে ভিতরে গিয়ে তার দুষ্টামি করছে। তার দাদা দাঁড়িয়ে আছে এখন অবধি। এখানে আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। এখন তার দিদি আসবে। তার দিদি আগেই বেরিয়েছিল বন্ধুদের সাথে। দিদি বলেছিল যে আমি তোমাদের সাথে মিট করব।
এই যে দুষ্টুর মিষ্টি দিদি চলে এসছে, তার বন্ধুদের সাথে ছিল, এখন আমাদের সাথে। তারপর আসবে তার বড় মা। আমরা সবাই মিলে আবার ঘুরবো, একসাথে ফটো তুলব। এটা হচ্ছে আজের পুরো ভিডিওটা। আমরা যখন দুষ্টুর বড় মা আসে এখানে, তখন অলরেডি বন্ধ দেখছে, একজন লোক, উনি সব বের হয়ে গেছে। আমরা বাইরে থেকে ভিডিও নিচ্ছিলাম। এই 10 মিনিট আধা ঘন্টা আগে প্রচুর ভিড় ছিল এখানটায়, হাঁটা যাচ্ছিল না। এখনই পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ বন্ধ করে দিয়েছে যেহেতু। একজন যারাই আসছে সব বাইরে থেকে দেখছে আর বাইরে থেকে ফটো নিচ্ছে। আমরা এখানে অনেকটা সময় ছিলাম, দুষ্টু, আমি, দুষ্টুর বড় মা, দিদি, দাদা। আমরা এখানে ফটো তুললাম অনেকটা সময় ধরে। আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে, রানীঘাট বলে যেখানে। এখানে দেখলাম ফুল বিক্রেতারা ফুল বিক্রি করছে। কি সুন্দর স্টাইল, দেখো মাথায় সব রকম ফুল লাগিয়ে তারা বিক্রি করছে। এই যে দুষ্টু, বাবা দুষ্টু এই কিনবো সেই কিনবো। এই যে দুষ্টুর বর্মা, দুষ্টু একটা কি হেনের মতো কি একটা পাখি কিনেছে। দুষ্টু তো এই কিনবে সেই কিনবে, একটা একটা করেই যাচ্ছে। এখানে পুরো আমরা চন্দননগর স্ট্যান্ডটা দেখাচ্ছি তোমাদের। প্রচুর লোক, সব দিকে প্রচুর লোক ছিল, প্রচুর লোকের লোকালয় ভর্তি ছিল। আমরা সবাই সবার মতো ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। দুষ্টু আনন্দ পাচ্ছিল। আমাদের চট করে বেরো হয় না। আমরা এখানে খাচ্ছিলাম পাপড়ি চাট, কারণ দুষ্টুকে বাড়িতে কিছু না খেয়ে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা। ওর বড় মা আসলে আমরা একবারে খাবো, সেই জন্য আমাদের দেরি হয়ে গেল। এখানে দেখো সব পুলিশ কর্মকর্তারা স্যান্টা সেজে বাচ্চাদের ক্যাপ দিচ্ছে, স্যান্টা টুপি, আর হচ্ছে গিয়ে চকলেট ক্যাডবেরি দিচ্ছে। আমার মনে হচ্ছে এটা পুলিশ কর্মকর্তারই হেড কেউ হবে যে স্যান্টা সেজেছে। আর পাশেই দাঁড়িয়ে আছে তার আরও পুলিশ কর্মকর্তারা, সবাই স্যান্টা ক্যাপ আর হচ্ছে ক্যাডবেরি দিচ্ছে বাচ্চাদের। দুষ্টু তো ভয়ে কিছুতেই গেল না সামনে, ওকে অনেকবার ডেকেছে কিন্তু কিছুতেই সামনে যাচ্ছিল না। তারপর পিছন থেকেই তাকে একটা পুলিশ কর্মকর্তা ক্যাপ পরিয়ে দিল। আর সে তখন চকলেট পেয়ে খুব খুশি, বললো মা যাবে ভিতরে স্যান্টার সাথে দেখা করতে? বলছে না মা, আমি ভয় পাই। এখানে সবাই স্যান্টার সাথে ছবি তুলছিল। দুষ্টুকে পরিয়ে দিয়েছে স্যান্টা ক্যাপ। আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, কাবাবি আনাতে। এখানে দুষ্টু দাদা দাঁড়িয়ে আছে অর্ডার দেওয়ার জন্য। অলরেডি তখন 10টার বেশি, 10টার 16 বা 20 এরকম। লোকজন কমে গেছে রাস্তাঘাটে, বেশি লোকজন নেই। এখানে দুষ্টু তার দুষ্টুমি করেই যাচ্ছে। দুষ্টুর বাবা, দুষ্টুর জেঠু অলরেডি দোকান তাদের বন্ধ হয়ে গেছে। তাদের আমরা মিট করলাম যে আমাদের একসাথে নিয়ে যেও, কারণ অত রাত্রে আমরা টোটো পাবো না। আমরা বাড়ি থেকে এমনি অলরেডি দেরি করে বেরিয়েছি। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। খিদা অনেক আগেই খিদা পেয়ে গেছে, কিন্তু ওর বর্মা যেহেতু আসার পর একসাথে খাবো আমরা, এই জন্য একটু দেরি করলাম। এখানে আমরা নিয়েছিলাম মোমো স্যুপটা খেতে ভালো ছিল, মোমোটা মোটামুটি ছিল। তারপর তার আগে দুষ্টু দিদি আর বড় মা ফুচকো খেয়েছে, আমি খাইনি। দেখো দুষ্টু লাফিয়ে উঠে গেল খাওয়ার জন্য, চাউমিন উপরেই চেয়ারের উপর উঠে গিয়ে সে চাউমিন খাচ্ছে। চিকেন এগ আর ভেজিটেবিল চাউমিন নিয়েছিলাম আমরা, আর ছিল মোমো গরম গরম। আমরা খাচ্ছিলাম। দুষ্টুর দাদার আমি একটা প্লেট নিলাম, আর দুষ্টুর বর্মাকে আর হচ্ছে দিদিকে দিয়েছি। দিদি যেহেতু খাবে না বেশি, কারণ বন্ধুদের সাথে আগেই বেরিয়েছিল বিকেলবেলা। দুষ্টুর মিষ্টি দিদি সে বন্ধুদের সাথে খেয়েছে, সে হালকা পাতলা অল্প একটু খেলো। দুষ্টুর বর্মা দুষ্টু খাচ্ছিল। এখানে আমরা আরেকটা মোমোর আইটেম নিলাম, ওটা অনেক ঝাল ঝাল ছিল, দুষ্টু খেতে পারছিল না। দুষ্টু ওই চাউমিনটা এই তৃপ্তির মতো খেয়েছে, কারণ তারও ক্ষুধা লেগেছিল। দুষ্টুর বর্মা খাচ্ছে, আমি আর দুষ্টুর দাদা খাচ্ছিলাম। আমাদের যাওয়ার সময় চলে আসলো। দুষ্টুর বাবা, দুষ্টুর জেঠু দুজনে চলে এসেছে আমাদের নেওয়ার জন্য, কারণ আমরা চন্দননগর ঘুরতে এসেছিলাম। এখানেই পাশেই আমাদের দোকান। সে যেহেতু ওর বাবা জেঠু যাওয়ার সময় ওদের সাথে কন্ট্যাক্ট করলাম যে না তোমরা আমাদের নিয়ে যাবে, বললো ঠিক আছে। আমরা এই তো যাচ্ছিলাম দুষ্টুর বাবার সাথে মোটর সাইকেলে করে। রাস্তায় প্রচুর ঠান্ডা ছিল, দুষ্টু দাদা তো কাঁপছিল ঠান্ডায়, বাড়িতে কিচ্ছু পরতে চায় না ঠিক মতো, সোয়েটার ফোয়েটার।
আর এখানে কাঁপছিল মা, প্রচুর ঠান্ডা। পরে দেখলাম হ্যাঁ রাস্তায় বেশ ঠান্ডা ছিল। বাড়িতে তো আমাদের বিল্ডিংয়ের ভিতরে অতটা বোঝা যায় না। দুষ্টু আর দুষ্টু তার বড়মা জেঠুর সাথে চলে গেছে দিদির সাথে। আমি, দুষ্টুর বাবা, দুষ্টু দাদা একসাথেই ছিলাম। আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে। দুষ্টুর বাবার জন্য, জেঠুর জন্য আর দাদার জন্য, ও জেঠুর ছেলে দাদা, ওদের জন্য আমরা ফ্রাইড রাইস নিয়ে আসলাম আর চিকেন কষা। ওরা টিভি দেখছিল, খাচ্ছিল। আমরা কেউ আর কিচ্ছু খাইনি বাড়িতে আসার পর। আর দুষ্টু তার বাবার সাথে একটু খেয়েছিল, কারণ নিজে হাত দিয়ে খেয়েছিল। চাউমিন ও তো মোমো টোমো ওরকম খায়নি। ও আবার রাত্রেবেলা ঠিক মতো না খেলে ঘুমাবে না, কাঁদবে। এখানে আমরা রাত্রেবেলা এসে বাড়িতে আবার একটু কেক কেটে নিলাম, সেলিব্রেশন করলাম কেক কেটে দুষ্টুর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো। ভালো লাগলে আমার ব্লগটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এভাবেই পাশে থেকো আমার। আমিও সবার পাশে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং। এভাবেই দুষ্টু দাদা খুনসুটি তোমরা দেখতে থাকো। তার দুষ্টু বলছে আমি কাটবো কেক, এবং দুষ্টু দাদা বলছে আমি কাটবো কেক। এইভাবে দুজনে লেগে গেল ঝগড়া। দুষ্টু তো কিছুতেই কাটতে চাচ্ছিল না, কাটতে পারছিলও না, সে খালি ট্রাই করে যাচ্ছে। লাস্টে বললাম মা তোমার হাতেই কেটে যাবে, তুমি আর চেষ্টা করতে হবে না। আমরা ঘুমিয়ে পড়েছিলাম। দুষ্টুর বাবা বললো তোমরা বললে কেক কাটবে, চলো। তারপরে এই কথা শোনার পর দুষ্টু আবার দৌড়ে চলে আসলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।